রিজার্ভ কি? রিজার্ভ হলো মূলত একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা টাকার একটা বিশাল ভাণ্ডার। এটা কিন্তু আমাদের পকেটের টাকার মতো নয়। এই ভাণ্ডারে থাকে বৈদেশিক মুদ্রা, যেমন মার্কিন ডলার, ইউরো, পাউন্ড। এছাড়াও থাকে ঝকঝকে সোনা আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশেষ সম্পদ, যাকে বলে এসডিআর। এই রিজার্ভ মানে দেশের আর্থিক শক্তির একটা বড় নিদর্শন। এটা যেন দেশের সেভিংস অ্যাকাউন্ট, যা জরুরি মুহূর্তে কাজে আসে। রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ? ভাবুন, আমরা তো বিদেশ থেকে ফোন, গাড়ি, জ্বালানি আমদানি করি, তাই না? এই সব কিনতে বিদেশি টাকা লাগে, আর এই টাকা আসে রিজার্ভ থেকে। শুধু তাই নয়, আমাদের দেশের টাকার মান স্থিতিশীল রাখতে, বিদেশি ঋণ পরিশোধ করতে, এমনকি অর্থনৈতিক সংকটে দেশকে বাঁচাতে রিজার্ভ হলো সুপারহিরো। গত ৫ বছরের বাংলাদেশের রিজার্ভ দেখা যাক ২০২১-এ ছিল ৪৬.১৭ বিলিয়ন, যা সর্বকালের সর্বোচ্চ। আগস্টে ৪৮ বিলিয়ন ছুঁয়েছিল। ২০২২-এ ৩৩.৭৫ বিলিয়ন, ২০২৩-এ ২১ বিলিয়ন, ২০২৪-এ ২৬.২১ বিলিয়ন, ২০২৫-এ এখন পর্যন্ত ২৫.৭০ বিলিয়ন। আপনি হয়তো ভাবছেন, এটা তো সরকার আর ব্যাংকের ব্যাপার, আমাদের কি? কিন্তু বন্ধুরা, রিজার্ভ আমাদের জীবনের সঙ্গে জড়িত। এটা কমে গেলে দ্রব্যমূল্য বাড়ে, জীবনযাত্রা কঠিন হয়। আর বাড়লে আমরা সবাই উপকার পাই। তাই এটা জানা আমাদের সবার জন্য জরুরি। এই ছিল দেশের রিজার্ভের গল্প। কি শিখলেন? কমেন্টে জানান।